এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে, এই যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে। জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে সাইমিনদের জন্য, রোজাদারদের জন্য। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান। অনেকগুলো দরজা, একটা দরজা আছে নাম হচ্ছে আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার পারমিশন পাবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা। একবার যে সেখান দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি? আশাবাদী হতে পেরেছেন সবাই? তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হোপ। রমাদান আমাদেরকে আশাবাদী করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা উজ্জীবিত হয়ে উঠি, আমরা স্বপ্ন দেখি, বাঁচার স্বপ্ন, আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই। এখানে গ্র্যান্ড ইফতার প্রোগ্রামে ইফতারির পূর্ব মুহূর্তে কিছু দিনই কথা শুনবার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। রমাদান কারীম, রমাদান মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। এবং উই আর অ্যাপ্রোচিং টু দ্য লাস্ট 10 days অফ রমাদান। রমাদানের একেবারে শেষের যেই দশক, দ্য ক্রিম টাইম অফ রমাদান, এটার একেবারে কাছাকাছি। তো কিভাবে আমরা নিজেদেরকে আরেকটু পুশ করতে পারি, আরেকটু এক্সট্রা ড্রাইভ দিতে পারি, আরেকটু হিম্মত করতে পারি, যাতে করে লাস্ট 10 days অফ রমাদানের এই ব্লেসিংস, এই মার্সি, এই রহমত বরকত যেন আমাদের মিস না হয়, আমরা কি করতে পারি, এই বিষয় নিয়ে ওভারঅল আমরা কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত সুধী, রমাদান মাস আসলে একটা আশা জাগানিয়া মাস। এই মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়, একটা আবেগ তৈরি হয়, আমরা হোপফুল হয়ে উঠি। এ মান্থ অফ হোপ। রমাদান কিন্তু আমাদেরকে আশা দেখায়। আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি, আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি। এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া, হোপলেস না হওয়া। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা হোপলেস হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। সো বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে। তো এই রমাদানুল মুবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে, আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদের হৃদয়ে আশা জাগায়। আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, তারপর এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব, তো এটা শুনলে মনের মধ্যে একটা আশা জাগে যে আমাদের আওয়ার রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড, আমাদের যে প্রতিদানগুলো দেয়া হচ্ছে নেক কাজের, এটা অনেক বাড়ানো হচ্ছে। তারপর যখন বলা হয় যে এই মাস আসলে জান্নাত খোলা হয়, জাহান্নাম বন্ধ করা হয়, শয়তানকে শেকলবন্দি করা হয়, মনের মধ্যে একটা আশা জাগে আমাদের যে না, বাঁচার একটা আশা ফিরে পেলাম, হয়তো এই দফায় আমি বেঁচে যাব, আমার মুক্তির একটা দিশা মিলবে, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিসগুলো কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাআল্লাহ, একটা আশা জাগে। এরপর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের পথের যাত্রী, প্রসিড, আরো সামনে যাও, আরো নেক কাজ করতে থাকো। হে অকল্যাণের পথের যাত্রী, স্টপ, ক্ষান্ত হও, অনেক হয়েছে, আর না, এবার থাম। এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়। এই যে ন্যারেশনগুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কি ফিলিংস আসে? আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি? আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি, উজ্জীবিত হয়ে উঠি, খুব এক্সাইটেড হয়ে উঠি। তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে আশাবাদী করে তোলে। সহিহ মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। অর্থাৎ বনি আদমের সব নেক কাজের সওয়াব বাড়াতে বাড়াতে 10 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন যে ইল্লা সওম, সিয়াম ছাড়া সব নেক কাজের সওয়াব বাড়ানো হয় 10 গুণ, 100 গুণ, 700 গুণ, কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, মানে সব নেক আমলের প্রতিদান এটা লিমিটেড, হয় 10 গুণ কিংবা 100 গুণ কিংবা 700 গুণ, কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি, এটা আনলিমিটেড, এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ রেখেছেন। আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয়, এর প্রতিদান আমি নিজে দেব। কি দেব এটা উল্লেখ করা হয়নি, সব নেক আমলের সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে, 10 গুণ, 100 গুণ, 700 গুণ, এটা পাবা ওইটা পাবা,
কিন্তু ইল্লা সম, সিয়াম ছাড়া, ফাইন্নাহু লি, কেননা এটা আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি দেব। কি দেব আল্লাহ বলেননি। এটা যে কত বিশাল হবে, সুমহান হবে, অকল্পনীয় হবে, এটা আল্লাহ তাআলা বলেননি, সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন। এই হাদিসের এই শেষাংশের টেক্সটটাকে একটু অন্যভাবে পড়া যায় যে ওয়া আনা উজজা বিহি, আনা আজজি বিহি মানে আমি এর প্রতিদান দেব। আবার এভাবেও পড়া যায় যে ওয়া আনা উজজা বিহি মানে আমি নিজেই হব রোজার প্রতিদান। সব কাজ করে তারা এটা পাবে, এই নিয়ামত পাবে, জান্নাত পাবে, কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে। যেহেতু আমার জন্য রাখা হয়, তারা আমাকে পাবে। এবং জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কিন্তু এটা। এবং জান্নাতে এমন পরিবেশও ঘটবে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, কোরআনে এবং সুন্নায় যত নিয়ামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছো? সবাই বলবে হ্যাঁ, আমরা সব বুঝে পেয়েছি। একজন দাঁড়িয়ে বলবে যে আল্লাহ, একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে আপনাকে পাইনি, আপনার সৌন্দর্য আমরা এখনো দেখিনি। আল্লাহু আকবার। তো সে জান্নাতে সবচাইতে আনন্দ ঘন মুহূর্ত হবে যখন আমরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখব। এবং এটা রোজার প্রতিদান হিসেবে আল্লাহ সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই বর্ণনাগুলো শুনলে আপনাদের কেমন লাগে বলেন? একটা আশা জাগে মনের ভিতরে, কি বলেন? ইট গিভস আস হোপ, ইট মেক্স আস হোপফুল। তাহলে রমাদান আমাদেরকে আশাবাদী করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার জন্য দুইটা খুশি রোজাদারদের জন্য, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি। একটা খুশি যখন সে ইফতার করে, যখন সে ইফতার করে, এটা একটা আনন্দ, আসলে কিন্তু অনেক আনন্দ। পৃথিবীর কোনো খাবার দাবারের সাথে ইফতারের তুলনা হয় না। অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে, আমি সালাদ বানাচ্ছি, আবার একটু করে খেয়ে ফেলতেছি, আমি একটা কিছু রান্না করতেছি, একটু ট্রাই করতেছি, কিন্তু ইফতারের অ্যারেঞ্জমেন্টটা আলাদা। কেউ ট্রাই করতে পারতেছি না, শুধু আনা হচ্ছে, টেবিলে সাজানো হচ্ছে, রাখা হচ্ছে, দোয়া হচ্ছে, বারবার ঘড়ির দিকে তাকানো হচ্ছে কখন সেই মুহূর্তটা আসবে। আসা মাত্রই বিসমিল্লাহ বলে আমরা মুখে দেই। তো এটার আনন্দটাই আলাদা। এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে, এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় না। অন্য সময় তো আমরা খেজুর খাই, কিন্তু ইফতারের সময় প্রথম যে খেজুরটা আমরা খাই, এটার একটা অন্যরকম তৃপ্তি না? তার মানে জান্নাতের একটা আবহ এখানে। জান্নাতেও এরকম একই রকম খাবার দেওয়া হবে, কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা। উতুবিহি মুতাশাবিহা। দুনিয়াতে যে আমি ওয়াটারমেলন খাচ্ছি, জান্নাতেও নাকি এটাই দেয়া হবে। তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ, এটা তো আমরা খেয়েছি, এটা কেন? আল্লাহ বলে, এটা খেয়ে দেখো, এটা ওই রকম না, এটার তৃপ্তি আলাদা, এটার স্বাদ আলাদা। তাহলে এটা একটা আমাদের আনন্দ ইফতারির সময়। আর একটা ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যখন আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব, সেটা অনেক বড় আনন্দের হবে। এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে। এই যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে। জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে সাইমিনদের জন্য, রোজাদারদের জন্য। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান। অনেকগুলো দরজা, একটা দরজা আছে, নাম হচ্ছে আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার পারমিশন পাবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা। একবার যে সেখান দিয়ে ঢুকবে, চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। কি আপনারা কি একটু হোপফুল হতে পারছেন নাকি? আশাবাদী হতে পেরেছেন সবাই? তাহলে রমাদান ইজ দ্য মান্থ অফ হোপ। রমাদান আমাদেরকে আশাবাদী করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা উজ্জীবিত হয়ে উঠি, আমরা স্বপ্ন দেখি, বাঁচার স্বপ্ন, আমরা মুক্তি পাওয়ার একটা আমরা প্রচেষ্টা পাই এখানে। তাহলে প্রথম কথা হচ্ছে, রমাদান আসলে আমাদেরকে আশাবাদী করে তোলে। রমাদান যেমনি ভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এট দ্য সেম টাইম রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে। মানে এটা যেমনি দ্য মান্থ অফ হোপ, এট দ্য সেম টাইম ইট ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং। দুইটাই আছে আর কি, চেক অ্যান্ড ব্যালেন্স। এটা যেমনি হোপ জায়গায়, আবার ওয়ার্নিংও আছে। দুইটা ওয়ার্নিং এর হাদিস শুনি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। এতে আল্লাহর কিছু যায় আসে না। এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাআলার কাছে নাই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে, রোজাও রাখলো আবার গীবত করতেছে, রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে, রোজাও রাখে খারাপ কাজ করতেছে, নিষিদ্ধ কাজগুলো করতেছে। তাহলে এই রোজা রাখা না রাখার সমান। এই রোজায় কোনো
ফায়দা নাই। একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে, যে ওয়ার্নিং, রোজা রেখে সাবধান, কোনো পাপ কাজের সাথে জড়ানো যাবে না। আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং, যেটা বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদদোয়া, বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা। মুসনাদে বাজ্জারে হাদিসটা এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে আরোহণ করলেন। ফাকালা আমিন আমিন আমিন, তিনবার তিনি আমিন বললেন, আমিন আমিন আমিন। ফালাম্মা নাযালা সুইলা আন যালিক, যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন 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 বললেন, এমন তো করতে দেখি না কখনো, কেন বললেন? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিলু, জিবরাইল একটু আগে আমার কাছে এসেছে। ওয়াকাল, এবং বলেছে, রগিমা আনফুমরিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না। কুল আমিন, আমাকে আমিন বলতে বলা হলো। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। রগিমা আনফুমরিইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, যার সামনে হে নবী আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ল না, তার ধ্বংস, আমি বললাম আমিন। রগিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল কিংবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা, তাদের প্রতি ইহসান করে, তাদের খেদমত করে সে ক্ষমা পেল না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারল না, তার জন্য ধ্বংস, আমি বললাম আমিন। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদোয়া, হুঁশিয়ারি এবং তাদের ধ্বংসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। কে আমিন বলেছেন বলেন তো সবাই? কে বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। রগিমা আনফুমরিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির ধ্বংস যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না। এবার কি একটু ভয় লাগতেছে? এতক্ষণ তো খুব হোপফুল ছিলাম আমরা, এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন? রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না, তাদের জন্য ধ্বংস। এবং এই বদদোয়া করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো এই দোয়া তো সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলার কাছে কবুল। এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর। ইটস এ রিমাইন্ডার ফর মি অ্যান্ড ফর অল অফ ইউ। আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্য দিয়ে রমাদানে এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা, এই রমাদানে ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর ক্ষমা, মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা, এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে। তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায়, আশা দেখায়, সম্ভাবনার মাস, আশা জাগানিয়া মাস, এট দ্য সেম টাইম দিস ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং। এটা কিন্তু সতর্কতার মাস, সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসলাম। রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে। আল্লাহুম্মা জাআলনা মিন উতাকাইকা মিনান নার ফি শাহরি রমাদান, আল্লাহুম্মা আমিন। যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই পড়ি আমিন।